এসএ গেমসের ক্যাম্পে ফিরেছেন শুটাররা, তবে গুলির সংকট চিন্তার কারণ। রাইফেলের গুলি দিয়ে চলছে পিস্তলের অনুশীলন। সীমাবদ্ধতা থাকলেও গেমসে সর্বোচ্চ দেওয়ার লক্ষ্য শুটারদের। স্বর্ণ পদক জিততে চান শাহরিয়ার, রবিউলরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নানা সংকটের পর প্রাণ ফিরেছে শুটিং স্পোর্টস ফেডারেশনে। 40 জন নিয়ে চলছে এসএ গেমসের প্রস্তুতি ক্যাম্প। দায়িত্ব নেয়ার পর অস্বস্তি ছিল নতুন কমিটির। অর্থ সংকট, অবকাঠামোগত সমস্যায় ক্যাম্প বন্ধ করতে হয়েছিল ফেডারেশনকে। সংস্কার শেষে রেঞ্জে ফিরেছেন শুটাররা। মাত্র 3 মাসের প্রশিক্ষণে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। এসএ গেমসে পদকের লড়াইয়ে কতটা প্রস্তুত হতে পারবেন শুটাররা? রাইফেলের গুলি দিয়ে চলছে পিস্তলের প্র্যাকটিস। আশ্চর্য হবে না, আমি যে পিস্তলে গুলি করাচ্ছি, রাইফেলে গুলি দিয়ে করাচ্ছি। আমাদের পিস্তলে গুলি নাই, রাইফেলে গুলি দিয়ে এখন পিস্তল, সেটা কি আর হয় না? পারফরমেন্স সেরকম হয় না। শুটাররা যে অবস্থানে ছিল, ডে বাই ডে ওরা এখন ইমপ্রুভ করছে। আশা করি এই স্বল্প সময়ের মধ্যেও কিভাবে ভালো করতে হয়, আমরা হয়তো টেকনিকটা যতটুকু জানি বা পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 1 বছরের বেশি সময় প্রায় বসেই কাটিয়েছেন দেশের শুটাররা। নিয়মিত অনুশীলন না করায় স্কোরও নেই প্রত্যাশিত মানে। সেসব নিয়ে ভাবছে না 2019 এসএ গেমসে ব্রোঞ্জ জেতা রবিউল। এবার স্বর্ণপদকের লক্ষ্য। শুটিংয়ে অনেক বেশি মেডেল আসবে প্রিভিয়াস সাব গেমসের রেজাল্ট অনুযায়ী। এখানে আমাদের গোল্ডও আসবে ইনশাল্লাহ। সো গুলির স্বল্পতা থাকার পরেও আমাদের কোচ বা আমাদের কর্মকর্তা যেভাবে মেনটেন করতেছে, আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে না যে গুলির স্বল্পতা, কারণ তারা শিডিউলটাই ওভাবে তৈরি করতেছে যাতে আমাদের কাছে ফিল না হয় যে গুলির স্বল্পতা আছে। একটা লং একটা গ্যাপ গিয়েছে, সেজন্য সবার একটু ডাউন হয়েছে। বাট এখন রেগুলার প্র্যাকটিসের জন্য রেগুলার একটা শিডিউল মাফিক একটা প্র্যাকটিস করছি আমরা, তো সেই হিসেবে আমাদের স্কোরটা আস্তে ধীরে ধীরে আগের জায়গায় আমরা আবার পৌঁছাতে পারছি। স্টোরের গুলির সংখ্যায় গরমিল। যেটুকু বাকি আছে তা দিয়ে গেমস পর্যন্ত অনুশীলন চলবে কিনা চিন্তা ফেডারেশনের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।